সুপ্রভাত বন্ধু। এই ভিডিওতে আমি আপনাদের আমাদের গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রাম সেগুলো দেখাবো, পশ্চিমবাংলার গ্রাম। এর আগে আমি অনেকবার আপনাদের ব্যাঙ্গালোরের আশেপাশ কর্ণাটকের গ্রাম দেখিয়েছি, আর এবারে আপনাদের কাছে মায়ের কাছে মাসির বাড়ি গল্পের মতো পশ্চিমবাংলার গ্রাম দেখাবো। তো আমি যেখানে আছি জায়গাটা শিয়ালদা থেকে বনগাঁ যে ট্রেন লাইন আছে সেখানটা চাঁদপাড়া নামক একটা স্টেশন আছে, সেখান থেকে গোপালনগর যাওয়ার পথে একটা জায়গা, তার নাম বেলতা, সেখানটায় এসেছি। জায়গাগুলো মোটামুটি আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত এলাকার নাম বলেছেন তার বিভিন্ন গল্পে, এবং তার বাড়ি যেখানে ছিল তার কাছাকাছি। তো এখন সেরকম একটা জায়গায় এসেছি। আসার পথে ঠাকুরনগর গেছিলাম, সেই ভিডিওটা একটু দেখিয়ে নিই, আবার এখানে ফিরছি। আজকে আমার যাত্রা শুরু এই ঠাকুরনগর থেকে। ঠাকুরনগর এমন একটা নাম যেটা এখন পশ্চিমবাংলার প্রত্যেকটা লোক সম্ভবত জানে, কারণ ঠাকুরবাড়ি ও মতুয়া বোট। কালকে এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, তার জনসভা ছিল এখানে ভোটের প্রচারে, আর আমি আজকে এখান থেকেই আমার ভ্রমণ শুরু করছি। হাই স্কুল এক জায়গায় যাব, তারপর সেখান থেকে একটা জায়গায় একটা গ্রামে ঘুরতে যাব। যেটা বলছিলাম, প্রধানমন্ত্রী কালকে এই মাঠে এসেছিলেন আর এদিকে কোথাও নেমেছিলেন। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ঠাকুরনগর কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পারেন। পরোটা বানাচ্ছে, তো পরোটা সাইজ দেখার মতো। একটা পরোটার কি সাইজ! ভোটের হাওয়া, বামফ্রন্ট, বিজেপি, টিএমসি, বিএসপি, চারটে দল। আমরা চলেছি সেখানে, একটা গ্রামের নাম বেলতা, এটা চাঁদপাড়া থেকে ভেতরে যাওয়ার পথে দেখুন কি পরিমাণে সমস্ত জায়গায় এরকমভাবে সমস্ত দল তাদের ফ্ল্যাগ দিয়েছে সব জায়গায়। এত বেশি পরিমাণে এরকম ফ্ল্যাগ দিয়েছে, আমার দেখে রীতিমতো বিরক্তি লাগছে। পয়সা তো খরচ করেছে, কিন্তু এত দেওয়ার কি দরকার? মানুষ তো সব জানে, টিএমসি আছে, সিপিএম আছে, বিজেপি আছে, সব জায়গায় এত এত পুরো রাস্তা জুড়ে। এইখানটায় তবু একটু কম। দেখুন যে এইভাবে যাচ্ছি আমরা। আগে যখন এসেছিলাম হেলমেট পরে এসেছি, গ্রামের মধ্যে মাঠের মধ্যে যাচ্ছি, সেই জন্য আর হেলমেট পরিনি এখানে। যখন আমরা এখানে এসেছি ঠাকুরনগর থেকে, ঠাকুরনগরের জায়গাগুলোও তো দেখালাম, সেখান থেকে আসবার সময় হেলমেটটা পরে এসেছিলাম। রাস্তা যা বাপরে! তো ঠাকুরনগর থেকে আমরা কিছুক্ষণ আগে মোটরসাইকেলে করে এখানে এসেছি। আমাদের একজন আত্মীয় আছেন এখানে, এবং তারা এখানটায় এসছেন। এখানটায় ভেড়ি কাটা চলছে, সেই ভেড়ি কাটার জন্য, এবং তার সঙ্গে ধানের ক্ষেত যেগুলো আছে সেই সমস্তগুলো দেখাবো। ধান প্রায় পেকে এসছে, কোনো কোনো জায়গায় ধান কেটেও নিয়েছে, ওই দিকটাতে ধান কেটেছে। এখানে পুকুর, ভেড়ি বলে এগুলোকে, ভেড়ি জেনারেলি বড় হয়, সেই সমস্তগুলো আছে এখানে। এই ধানগুলো হাওয়ায় শুয়ে পড়েছে। ভালো ধান হয়েছে। কি ধান এগুলো? মিনিকিট টাইপের? হ্যাঁ, তাই ধরে তাই মনে হচ্ছে, ধরে আমারও মিনিকিটই মনে হচ্ছে। এপাশে ভেড়ি আছে, মাছের ভেড়ি।
পাখি ডাকিস রে, সুন্দর শীষ। এইগুলো ভেড়ি। ভেবেছিলাম ছোট হবে, শুনলাম না, এই জায়গা থেকে ওই পাশ পর্যন্ত করবে, তাহলে খারাপ বড় হবে না। আকাশ থেকে দেখাবার পরে এবারে মাটি থেকে দেখাই জায়গাগুলো। এই পুকুরটাকে বড় করছে, জানি না কেন ভেড়ি বললো, কারণ জেনারেলি ভেড়ি খুব বড় হয়, এটা তো ভেড়ি নয় সে অর্থে। লাউ হয়েছে বেশ। আর আমাদের প্রদীপদা দেখি কি সমস্ত তুললো। তুমি কি তুললে? এই দুটো লাউ? আমি লাউ তুলেছি, আর একটু লাউ তুলবো। উস্তে তুলেছি। এটা কি তুললে? এটা উস্তে তুলেছি। এই যে লাউ হয়েছে। আমি একটু আগে রেকর্ড করছিলাম আমার ফোনে, কিন্তু ফোনের মেমোরি একদম শেষ। এই তো এদিকে লাউ হয়েছে তো। ভেড়ির সাইড দিয়ে লাউয়ের চারা লাগিয়ে দিয়েছে। বাড়ি আসলে আমার সারাদিন এই সমস্ত করেই কাটে। শহরে ব্যাঙ্গালোরে থাকলে কাজকর্মে থাকি, কোথাও যাওয়ার থাকে না। আর যখনই আমি মসলন্দপুরের দিকে আসি, যার সঙ্গে পারি বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে সারাদিন এই সমস্ত করি। ওখানে ধান ভাঙা চলছে। এই একটা লাউ। আচ্ছা, এটাকে কি এখন আর ধান ভাঙা বলে? ধান ঝাড়া। কিন্তু আগে যেটা বলতো, না না, আগে যখন ওই ইসের পরে হাত দিয়ে বাড়ি মেরে মেরে করতো, সেটাকে বাংলায় তো বলতো ধান ভাঙা। ধান ঝাড়া না ধান ভাঙা, কোনটা কোনটা ঠিক শব্দ? ধান ঝাড়া নাকি ধান ভাঙা, কোনটা আগে বলতো? গাছটা ঝাড়া, কিন্তু বাংলায় বলতো কি? আমার মনে হচ্ছে ধান ভাঙা। যাই হোক, প্রদীপদা বলছে ধান ঝাড়া। কোনটা কি ঠিক করে দেবেন। ঠিক এই কাণ্ড আমি কিছুকাল আগে দেখেছি আমার ভিলার আশেপাশের এলাকায়। তো ওদের জন্যে ধান না, ওদের ওখানে ছিল রাগি। ধান নিয়ে যাওয়ার পরে, ধান কাটবার পরে মাটির এই অবস্থা। ওদের মেশিনগুলো অনেক বড়। ওদের মেশিনগুলোতে ধান কেটে, ধান না, ওখানটা হলো রাগি, রাগি কেটে ঝেড়ে আবার এই খড়গুলোকে ওরা রোল করে দেয়। তবু হাত দিয়ে ঝাড়ার থেকে এখন অবস্থাটা অনেক ভালো। আমরা যখন স্কুলে যেতাম তখন দেখতাম মানুষে হাত দিয়ে ঝাড়তো এগুলো। আমার ছেলে প্রদীপ যাকে বলে কিং ঝং উং, চুলের স্টাইলের জন্যে। এবারে চুল কেটেছে, তো আমি জিজ্ঞাসা করলাম এটা কি ছাট দিয়েছো? বললো বিহারি ছাট। বলে বিহারি ছাট দিয়েছি। বিহারি ছাটের জন্য এবার টুপি পরে ঘুরছে।
এগুলো কি পানি কচু? হ্যাঁ, ও কচুর লতি তুলেছে। কচুর লতির দাম বেশি। হুম, কচুর লতি, সুন্দর লতি। ওই এগুলো পানি কচু তো না? হ্যাঁ, পানি কচু তো এগুলো, হ্যাঁ। ওই জন্য জল দিয়ে রেখেছে। খুব স্বাদ হয় এই কচুর, কচু শাকের। আমার খুব প্রিয় খাবার। আচ্ছা, এটা কি গাছ হয়েছে এগুলো? নাল নালটা কি বলে? নাল? এত ছোট? হ্যাঁ, ছোট পাতা পেয়েছি, সবে কুচি আমার তাই মনে হচ্ছিল, এত ছোট বলে আমি সেটা বললাম না। নাল। সুন্দর হাওয়া দিচ্ছে তো, অনেক লতি তুলেছে। ওপাশেও ফেলেছে। কত করে এর কিলো? 20 টাকা কিলো। এগুলোর নাকি মাত্র 20 টাকা কিলো বলছে। 2 টাকা কিলো। আর আমি কিনি 160 টাকা ব্যাঙ্গালোরে। এখানে 20 টাকা কিলো। এখানে বোধহয় কিলো 5 হবে। এই একটাতে কত, 5 কিলো বেশি হবে? তাই? আজকে আসার আর একটা কারণ ছিল মাছ ধরবো, কিন্তু সকালেই জাল দিয়ে মাছ ধরেছে। বলছে মাটি, জল এখন ঘোলা হয়ে গেছে, এখন আর খাবে না, এখন মাছে আর বড়শি খাবে না, তো আর মাছ ধরা যাবে না। একটা কচু নিয়ে যাবে বাড়িতে, সেই জন্য কচু কাটছে। এই যে কচু ক্ষেত, ধান পেকে গেছে, কোনো কোনো জায়গায় ধান কেটেও নিয়েছে। আজকে আমরা ঘুরতে পারছি কারণ আজকে রোদ নেই। এগুলোতে পাট লাগিয়েছে, বর্ষার শেষে জল জমলেই পাটগুলো ভেজাবে। পাট গাছগুলো দেখুন, খুব ছোট। অনেকে আছে তাদের আবার পাট শাক খেতেও ভালো লাগে, আমার অবশ্য পছন্দ না। নির্ভেজাল গ্রামের দৃশ্য, কেঁচোর মাটি। তো তোমার কি হলো এখন পাওনা? কচু, লাউ, কচু, লাউ, উচ্ছে, আর ওই কচুর লতি। মাঠে যাবো। কোন মাঠে? ওই মাঠে যাবো, পর্বত যাবো। কোথায়? এপাশে ভেড়ি আছে, মাছের ভেড়ি। ভেবেছিলাম ছোট হবে, শুনলাম না, এই জায়গা থেকে ওই পাশ পর্যন্ত পড়বে, তাহলে খারাপ বড় হবে না। একটা মোচা তুলেছি, ছোট্ট একটা। না বলে চেয়ে নিলে নাকি? না, ওইটাও তোমার মামারই? হ্যাঁ, ও, এই যে ছোটটা মোচা মামা তুলেছি, মামার বড় থেকে বড় মোচা। কলা করেছে, কলা করেছে ওই। সুযোগ পেয়েছি আমিও কিছু করার। আমার ফিডব্যাক আসলে আমার ওই ড্রোন ক্যামেরা এইগুলোর জন্য এনেছি, নাহলে এরকম জায়গায় এই সমস্ত আনার কোনো মানে নেই। এরকম ব্যাগ যাক দেখাই কোথায় যাচ্ছি। এই ভেড়ির আলে কলা গাছ লাগিয়েছে, পিছলে না পড়ি।
কোথায় প্রদীপ দা? দারুণ হাওয়া দিচ্ছে, আর আজকে মেঘলা হওয়ার জন্যে গরম লাগছে না। কোথায় গো? হ্যাঁ, হাওয়ার জন্য গরম লাগছে না। কই আনলাম না, এই ধরে মোট ধরে। হ্যাঁ সে ওকে। এইটা কি কলা এগুলো? পাকা কলা। যাক, এবার এটাকে ভাঙি। হ্যাঁ, এবার এটাকে খুব সুন্দর কষ লাগলো হাতে। তাহলে এই মোচাটা নিলাম। চলো এবার ওদিকে যাই। সাপ ফাপ নেই এদিকে? ভয় তো আমারও করে। এই যে এই সমস্ত এতই আছে না, এই যে গর্তগুলো, এইসবে সাপের বড্ড চান্স। ভাবছিলাম যাচ্ছে, আমার তো ভয় করে, এতক্ষণ বলিনি। একে গরম পড়েছে, এরকম মাঠের মধ্যে সত্যিই সাপ টাপ থাকতে পারে। আবার ওই কালাচ নামের একটা সাপ আছে, তা কামড়ালেও বোঝা যায় না, অথচ খুব বিষাক্ত। তো কালাচ সাপে এরকম শুনেছি, আলের পর দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সামান্য কিছু একটা ফুটলো পায়ে, টেরই পাইনি লোকে। তো দুজনেরই সেই সাপের ভয়ে। আমি অবশ্য ওই জন্য জুতো পরে এসছি, প্রদীপ দা সেটা পরেনি। এবার আর এক জায়গায় যাবো, সেখানে পটল তুলবে। তাই মাঠে থাকে না? মাঠে কি সাপ থাকে? গোখরো ফোকরো কামড়াবে না? চন্দ্রবোড়াটা কামড়ায় আবার। এইবারে আমরা ঘুরে থামারে যাচ্ছি এখন সবজি তোলবার জন্য। আমরা বলতে প্রদীপ দা তুলবে। আর গতবার এসে ওখানটায় মাছ ধরেছিলাম, সে জায়গাটাও দেখাবো। যাক, এবার আর বড়শি দিয়ে মাছ ধরা হলো না। এই চলেছে মোটামুটি। মামা বাড়ি এসছে প্রদীপ দা, তো 1-2 দিনের সবজি হয়ে যাচ্ছে। ধানের গোলা এখন এসব আর দেখা যায় না, এখানে এখনো রয়েছে এই সমস্ত। আগের বারে সে এই জায়গা থেকে মাছ ধরেছিলাম, মোটামুটি পরিষ্কার হয়ে এসছিল। এই দুপুরবেলা কি খাবে দেখা যাক, প্রদীপ দা পারে কিনা। প্রদীপ দা মনে হচ্ছে ব্যর্থ, মনে হচ্ছে না হবে, মনে হচ্ছে না হবে। হলো না, উঠে যাবে। আজকে জাল দিয়েছে আর সেই জন্য হবে না। আরে দুপুরবেলা হয়, মাছদের একটু রেস্ট দেবা না? এদিকে ধান এখনো কাটেনি, এই কারণেই বলে সোনার বাংলা, সোনালি রং ধানের।
তো আমাদের আজকের গ্রাম বেড়ানো এখানেই শেষ। লাস্ট মোমেন্টে ড্রোনটা হারিয়ে গেছিলো, দূরে পড়ে গেছিলো। এবারে বাড়ির দিক যাব। বেশ গরম, এখন প্রায় 1টা বাজে দুপুর। এই দুপুরবেলা আজকে নেহাত মেঘলা ছিল বলে বেঁচে গেলাম, খুব একটা কষ্ট হয়নি, হাওয়াও আছে ভালো। আর এবার এখান থেকে ফিরবো বেলতা থেকে আবার ঠাকুরনগরে, তো সেখানে যাব। গিয়ে আজকে থেকে বিকালবেলায় আবার বাড়ি ফিরে যাবো মসলন্দপুরে। এখন যাচ্ছি এরকম একটা বাঁশ বনের মধ্যে দিয়ে, এখন চারিদিক কত বাঁশ বন। আমার আসলে এই সমস্ত জায়গা খুব ভালো লাগে, শুধুমাত্র সাপের ভয় লাগে, এছাড়া খুবই ভালো লাগে। এরকম শহরের থেকে গ্রামের দিকটা খুবই ভালো লাগে, এটা আমার হয়তো ন্যাচারাল ব্যাপার। যাই হোক, কেমন লাগলো আজকে এই সোনার বাংলা ভ্রমণ, আমাদের গ্রাম বাংলার ব্লগ, সেটা কমেন্টে জানাবেন। আপনি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আপনারা যদি কোনো গ্রাম থেকে দেখেন, আপনাদের গ্রামটা কেমন সেটাও জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।